অনলাইনে বাংলাদেশে নির্বাচন হতো শুধুমাত্র স্থানীয় সরকার নির্বাচনে, অনলাইনে ইয়ে করা ছিল, জাতীয় নির্বাচনে ছিল না। এটা আমরা নতুন করে অ্যাড করব বলে ভেবেছিলাম, বাট এখন আমরা অ্যাড করছি না। ভবিষ্যতে হয়তো বা অ্যাড হতে পারে, আমরা দেখি আরেকটু অভিজ্ঞতা। এখন আমরা এটা কেন করলাম না, কেন করা যেতেই পারতো, জুডিশিয়ারি প্রজ এন্ড কনস সবকিছু আলোচনা করে আমাদের কাছে মনে হয়েছে এটাই যথাযুক্ত, যেখানে একজন রিটার্নিং অফিসার ফেস টু ফেস অনেক কিছু চেক এবং কাউন্টার চেক করতে পারে, যেটা অনেক কিছু। হ্যাঁ, দুটা প্রভিশন ছিল, কিন্তু নেওয়া হয়েছিল ফিজিক্যালি। অফ করে দিলাম। জি, আমরা বললাম তো, এই তো আপনাকে তো একটা যুক্তি দিলাম যে রিটার্নিং অফিসার ক্যান টক টু দি ক্যান্ডিডেট ফেস টু ফেস, অনেক বেশি ইয়ে করতে পারে। সাথে শেষ করি বাছাই প্রক্রিয়া আছে না, একটা বাছাই প্রক্রিয়া আছে, বাছাই প্রক্রিয়া আবার কথা বলার সুযোগ আছে, সেখানে ক্লারিফিকেশনের সুযোগ আছে। ধরেন আপনাকে একটা কথা বলি, বর্তমানে এই গত 15 বছরের বাস্তবতায় অনেক ব্যক্তি জানেই না তার নামে কয়টা কেস আছে। এখন ধরেন সে সকল কেস উল্লেখ করে নাই, কেউ একজন তার নামে অভিযোগ দাখিল করলো যে উনি আরো 5টা কেস আছে, এটাই করেন, উনি কিন্তু কনভিক্ট না। এখন তাকে যদি ডেকে রিটার্নিং অফিসার বলে যে আপনার নামে বলে, আমি তাহলে চেক করে দেখি, তাকে কিন্তু একটা সুযোগের ইয়ে আছে। পাশাপাশি যে প্রভিশনটা আমরা বললাম যে পলাতক বা ইয়ে কর্তৃক, আপনার আদালত কর্তৃক যাকে ফেরারি ডিক্লেয়ার করা হয়েছে, তাদের বেলায় কি করব? সো অনেক কিছু বিবেচনায় নিয়ে আপাতত আমরা এটা রাখি নাই। নেক্সট প্রশ্ন, যদি কোনো কিছু থাকে।